যে এই যে আরেকটি অনিবার্য বিপ্লবের কথা জামাত বলছে, জামাতের আমির বলছেন, এবং তিনি এটি উল্লেখ করেছেন যে এই বিপ্লবটি আসলে কোনো সরকারকে ক্ষমতায় বসানোর জন্য না, তাহলে আসলে বিপ্লবের মতো পরিস্থিতি এই মুহূর্তে আছে কিংবা এই অনিবার্যতা আছে বলে আপনার বা আপনার দল মনে করেন কিনা? দেখুন, জামায়াতে ইসলামের বক্তব্যটা নিয়ে আপনি আলোচনাটা শুরু করলেন। আমি মনে করি যে জামায়াতে ইসলাম নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি সংসদে বিরোধী দলীয় নেতা, তিনি পার্লামেন্টে এই কয়েকদিন যা আলোচনা করেছেন আমরা প্রায় সবাই টেলিভিশনে সংবাদ মাধ্যমে দেখেছে, বাট খুলনার আলোচনাটা আমি ইন ডিটেলস দেখি নাই। মানে এটা নজরের বাইরে থেকে গেছে। তো দেখা যায় যে বাইরে আপনি যেটা বলতেছেন, গড়ে যে উত্তাপ, ওনার যে সুবিধা আছে, মিনিটে 1,76,000 টাকা খরচ হয় পার্লামেন্টে। তো সেই জায়গাতে সরকারি টাকা খরচ করে তিনি কথা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করছেন না, বাইরে যাচ্ছেন, ঠিক আছে, বাইরে গেলেন। তো আমি বাইরে জামাতে ইসলামের বাইরের কয়েকটা আন্দোলন আছে, আপনি দেখবেন 1947-এ বাংলাদেশের এই পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের এবং বাংলাদেশের তিন আমলে তিনটা শব্দ। 56 সাল পর্যন্ত পূর্ব বাংলা, 56 সালের পরে পূর্ব পাকিস্তান এবং 71 সালের পরে বাংলাদেশ। এই এরা 47 সালে যখন আমাদের এই পূর্ব বাংলার জনগণ, কৃষকরা পাকিস্তান চেয়েছে, জামাত সেই সময় পাকিস্তানের সাথে ছিল না, যা তখন ছিল জামায়াত ইসলামী হিন্দ। 1947-এর পরে জামায়াত ইসলামের ওই মূল হেডকোয়ার্টার হয় গোলাম আজমের বক্তব্য অনুযায়ী, তিনি বলেন যে লাহোর, এবং তিনি 81-82 সালেও, এমনকি 91-92 সালেও তিনি বলেছেন যে জামায়াতের হেডকোয়ার্টার লাহোর, যার জন্য এটার নাম ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ। জামায়াতে মানে জামায়াতটা কার? ইসলামের, ইসলামটা কার? এই ইসলামটা কার? বাংলাদেশের। তো জামায়াতে ইসলাম, এখানে দুইটা দ্বিত্ব প্রত্যয় আছে দেখবেন। তো জামায়াতে ইসলামী বাংলাদেশ, তো সেখানে জামায়াত ইসলাম বাংলাদেশ 1969-এ ডিএসসি বা 10 দলীয় ঐক্যজোট ছিল বাংলাদেশে আইয়ুব খানের বিরুদ্ধে। আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে অন্যতম প্রধান শরিক দল এই জামায়াত ইসলামী ছিল, আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ, পিডিপি, এইরকম, তারপর অন্যান্য রাজনৈতিক দলের সাথে। তো সেইখানে মুসলিম লীগ কাউন্সিল। তো এরপর দেখা গেল এই জামায়াতে ইসলামী 1971 সালের 70 সাল পর্যন্ত যে জামায়াতে ইসলামী আন্দোলন করলো আইয়ুব খানের বিরুদ্ধে, তো সেই জামায়াতে ইসলামী 71 সালে ঝাঁপাইয়া পড়ল যে যুদ্ধকালীন সরকারে ডাক্তার মালিক মন্ত্রিসভার যোগ দেওয়ার জন্য। তারা যোগ দিলেন। আমির আব্বাস আলী খান তাদের ভারপ্রাপ্ত আমির, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, আরো 2 জন পরে যে ওইখান থেকে এসে জামাতে যোগ দিয়েছেন। তো আপনি দেখবেন জামাত 1985-এ এবং 86-এ, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা, তো আমাদের সাথে তারা থাকলেন এবং শেখ হাসিনা বললেন যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে এরা হবে জাতীয় বেঈমান। জামায়াত ইসলাম এটার প্রতিদ্বন্দ্বী করলো। জামায়াত আওয়ামী লীগের সাথে সফরে চলে গেল নির্বাচনে। তো যাই আমি আপনাকে বলছি যে জামায়াত ইসলামী তারপরে 93-94 এই সময়টাতে আওয়ামী লীগের সাথে আন্দোলন করলো, আওয়ামী লীগের সাথে রিজাইন করে ফেললো সেপ্টেম্বর 1984-এ, 1.5 বছর আগে পার্লামেন্ট শেষ হওয়ার। তারপরে আওয়ামী লীগের সাথে এলাই করে নির্বাচন করলো, মানে 300 সিটে নির্বাচন করলেন, সিট পেলেন 3টা, ভূতোদয় হলো। আবার 98 থেকে বিএনপির সাথে এসে 4 দলীয় জোট করলেন, 4 দলীয় জোটে গভর্নমেন্টে ছিলেন প্রায় 20 সাল পর্যন্ত, মানে 20-22 বছর। তো এখন ধরুন আমি আপনাকে বলছি জামায়াত ইসলামের যে নেতাদের সব কথাই এটা
আমলে নেওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি তার বিকাশের জন্য যে দিকে যাওয়া দরকার সেদিকে যাবেন, সেটা আওয়ামী লীগ হোক অথবা বিএনপি হোক অথবা জাতীয় পার্টি হোক। এই জন্য আমি মনে করি না যে জামায়াতে ইসলামের যে নেতা শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, তিনি যা বলছেন এটা অন্তর থেকে বলেছেন না এমনি বলার জন্য বলেছেন, এটা আরও এটার জন্য কমেন্ট করাটা আর্লি। আমি একটা স্টোরিটা বললাম, হিস্ট্রিটা বললাম জি। যে জামাত কিভাবে মুভ করে।